চলমান দুইটি সিরিয়াস ঘটনায় জামাত ইসলামী অত্যন্ত সচেতনভাবে কঠিন অবস্থান নিয়েছে। দর্শক, আপনারা জানেন যে ভারত বাংলাদেশের উপর নির্যাতন বন্ধ করছে না। তারা সীমান্তে সুযোগ পেলেই বাংলাদেশি নাগরিককে পাখির মতো গুলি করে হত্যা করে। এই বিষয়টা নিয়ে জামাত ইসলামী অতীতের চাইতে আরো বেশি সোচ্চার হয়েছে। জাতিসংঘের তদন্ত আহ্বান করেছে। ডক্টর ইউনূসের উপর জামাত আস্থা রাখছে। এট দি সেম টাইম বর্তমানে বাংলাদেশে নারীদের নিরাপত্তা ইস্যু নিয়ে তোলপাড়, বিভিন্ন ধরনের আন্দোলন। এই বিষয়টি নিয়ে জামাত ইসলামী অত্যন্ত সিরিয়াস, কারণ দল হিসেবে জামাত ইসলামী নারীদের সর্বোচ্চ সম্মান এবং মর্যাদায় বিশ্বাস করে। ইসলামী ছাত্র শিবির নারীদের নিরাপত্তা নিশ্চিতে নানান কর্মসূচি আহ্বান করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির এ বিষয়ে সোচ্চার। আসলে বাংলাদেশের নারীরা জামাত শিবির এই আদর্শের কাছেই সবচেয়ে নিরাপদ এবং স্বাধীন। তারা তাদের স্বাধীন পোশাক পরতে পারবে, চলাফেরা করতে পারবে এবং নিরাপত্তাও পাবে। জামাত ইসলাম এরকম একটা পরিবেশ চায়। দর্শক, দুইটা বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছেন জামাত ইসলামীর নেতৃবৃন্দ, বিশেষ করে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল। জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশি হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত ও বিচার দাবি জামাতের। এখন সময় এসেছে এবং ডক্টর ইউনূসের উপর জামাতের আস্থা রয়েছে যে না, ডক্টর ইউনূস চীনের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে যেভাবে চাপ দিচ্ছে ভারতকে, বা যেভাবে একটা অপ্রীতিকর অস্বস্তিকর অবস্থায় রাখছে, এটা সত্যি ডক্টর ইউনূস সরকারের উপর এই পররাষ্ট্রনীতিতে আস্থা রাখার মতো। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের অব্যাহতভাবে, এটা ধারাবাহিকভাবে তারা চালিয়ে যাচ্ছে, অব্যাহতভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং জাতিসংঘের অধীনে সুষ্ঠু তদন্ত দাবি করে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতি প্রদান করেছেন। দর্শক, এখানে একটা বিষয় যে জামাত ইসলামী বিশ্বাস করে এবং এটাই সত্য যে সীমান্ত হত্যা বন্ধ হবে। বাংলাদেশের একজনকে মারলে ভারতও মার খাবে, গুলি করলে পাল্টা গুলি তাদের খেতে হবে। এই সময় আসবে, ডক্টর ইউনূসের নেতৃত্বে সেই সময় আসবে। তারপরে বাংলাদেশের প্যাদানি খেয়ে ভারত সোজা হবে। অন্যদিকে চীনের মার, পাকিস্তানের মার তো আছেই। ভারতকে কিভাবে সোজা করতে হয় এটা ভালোভাবে জানে প্রফেসর ইউনূস। বিবৃতিতে তিনি বলেন, গত 6 মার্চ রাতে সিলেট সীমান্তে ভারতের অভ্যন্তরে শাহেদ নামে এক বাংলাদেশি যুবককে এবং গত 8 মার্চ শনিবার রাতে পঞ্চগড়ের ভিতরগড় সীমান্তে আলামিন 36 নামের এক বাংলাদেশি যুবককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে হত্যা করে। নিহত শাহেদ সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী মঙ্গলপুর আলুবাড়ি গ্রামের মাশাহিদ আলীর ছেলে এবং আলামিন পঞ্চগড় সদর উপজেলার হরিভাষা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে। দেখেন, এই জাতিসংঘের তদন্তের কথা জামাত কেন বলছে? ভারত যে যুক্তি দিচ্ছে যে এটা আত্মরক্ষার্থে তারা গুলি করছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু না, এখানে আত্মরক্ষার্থে বা চুরি ছিনতাই ঠেকাতে, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে লেথাল ওয়েপন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। কিন্তু স্ট্যাটিস্টিক্সে গবেষণা উঠে এসেছে যে বিএসএফ যাদেরকে হত্যা করে একেবারে বুক বরাবর গুলি করে এবং মরণঘাতী অস্ত্র, অথচ এই ধরনের ইন্ট্রুশন অথবা এগুলো পায়ের নিচে গুলি করে অথবা যেটা মরণঘাতী নয় ওই অস্ত্র ব্যবহার করার মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু না, তারা হত্যার উদ্দেশ্যে, এটা তাদের পররাষ্ট্রনীতির একটা অংশ। বাংলাদেশিকে হত্যা করে তারা পররাষ্ট্রনীতির একটা তারা অবজেক্টিভ অ্যাচিভ করতে চায়। এজন্যই এই বিষয়ে জাতিসংঘের তদন্ত জামাত চায়। বিবৃতিতে তিনি আরো বলেন, বিএসএফ গত 28 ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার পুটিয়া সীমান্তে বাংলাদেশি যুবক আলামিনকে গুলি করে হত্যা করেছে এবং গত 27 ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা সীমান্তে বাংলাদেশি যুবক বিল্লালকে নির্যাতন চালিয়ে মারাত্মকভাবে আহত করেছে। 2024 সালে বিএসএফ বাংলাদেশের বর্ডার গার্ড সদস্য সিপাহী মোহাম্মদ রইসউদ্দিন সহ 19 জনকে হত্যা করেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক এসব হত্যাকাণ্ডে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং গভীর উদ্বেগ প্রকাশ করেছি। এই যে ভলিউম জামাত ইসলামী দিল, বিশেষ করে বাংলাদেশের একজন সীমান্তরক্ষী বাহিনীকে হত্যা করেছে, এটা রাষ্ট্রের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা হিসাবে। শীঘ্রই বাংলাদেশ সেই পজিশনে যাবে, ভারত পাল্টা মার খাবে। এ ধরনের ঘটনা ঘটিয়ে একটু পার পাবে না। বাংলাদেশ সে ধরনের সক্ষমতা অর্জন করতে যাচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বে। তিনি আরো বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সীমান্তে প্রায় বিনা কারণে হত্যাকাণ্ড ঘটায়। ভারত
বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য ভারত বারবার প্রতিশ্রুতি দিলেও হত্যাকাণ্ড ক্রমাগতভাবেই বাড়ছে। মানবাধিকার সংস্থা অধিকার এক প্রতিবেদন জানিয়েছে, বাংলাদেশ ভারত সীমান্তে 2009 থেকে 2024 সাল নভেম্বর পর্যন্ত বিএসএফ 588 জন বাংলাদেশি হত্যা করেছে। চিন্তা করেছেন, এটা অনেক দেশের যুদ্ধ, এতজন মারা যায় না। এ সময় আহত হয়েছেন 773 জন বাংলাদেশি নাগরিক। প্রতিবেদন অনুযায়ী 2009 সালে সীমান্তে সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তো 2009 সালে হত্যাকাণ্ড ঘটিয়ে হাসিনাকে পুরোপুরি কবজা করেছে। একটা বার্তা, এটা একটা মেসেজ তাদের। এই হত্যাকাণ্ড, হত্যার নেশায় মত্ত হয়েছে ভারত। এগুলো জবাব একদিন বাংলাদেশ দিবে, আমরা বিশ্বাস করি। এটা বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতির ফলেই সম্ভব হয়েছে। কই পাকিস্তানের কাউকে, চীনের কাউকে তো হত্যা করতে সাহস পায় না, জানে পাকিস্তান বা চীনের কারোর দিকে একটা গুলি করলে 10টা গুলি খেতে হবে। একদিন বাংলাদেশেও সেরকম পরিস্থিতিতে আসবে, একটা গুলি করলে 10টা খেতে হবে। দর্শক, নারী ও শিশু ধর্ষণ এবং সহিংসতা বেড়ে যাওয়া জামাত ইসলামী উদ্বেগ প্রকাশ করেছে। দেশে নারী ও শিশু ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, গত 5 মার্চ দিবাগত রাতে মাগুরা সদরে বড় বোনের বাড়িতে বেড়াতে এসে 8 বছরের এক মেয়ে শিশু ধর্ষণের শিকার হয়ে মারাত্মকভাবে আহত অবস্থায় চিকিৎসাধীন আছে। সে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। স্থানীয় জামাতে বিষয়ে কাজ করছে, বিশেষ করে শিবিরের ছেলের বিষয়ে সোচ্চার। এদিকে 9 মার্চ রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে 4 মাসের এক অন্তঃসত্ত্বা নারীকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার নাম করে গণধর্ষণ করা হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। অপর এক ঘটনায় গত 5 মার্চ দুপুর 1:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করের সামনে এক ঢাবি শিক্ষার্থী ওড়না ঠিক নেই বলে নাজেহাল করা হয়। এসব ঘটনায় প্রমাণিত হয় দেশে নারী শিক্ষার্থী সহিংসতা বেড়ে গেছে। দেখেন, ওড়না ঠিক করার ঘটনায় ওই এনায়েতুল্লাহ আব্বাসী বা এক শ্রেণীর হুজুররা যাই করুন না কেন, জামাত ইসলামী ওই ধরনের নীতির বিরুদ্ধে। ওড়না ঠিক করতে বলা, এটা জামাত কিছুতেই সমর্থন করে না। শিবিরও এর প্রতিবাদ করেছে। ছাত্রদল বিএনপির লোকজন প্রোপাগান্ডা ছড়িয়েছিল যে শিবিরের সভাপতি ওই ছেলেকে ছাড়াতে গিয়েছে ইত্যাদি। এগুলো ভুয়া কথা। পুলিশ শিবিরের সভাপতিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ডেকেছিল বা সহকারী প্রক্টরও ডেকেছিল। তিনি আরো বলেন, মাগুরার 8 বছরের মেয়ে শিশু ধর্ষণ এবং ধর্ষণ সহযোগিতাকারীদের অপরাধ এক ও অভিন্ন। এদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এরকম ধর্ষক নামে নিকৃষ্টদের পাকড়াও করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নারীদের নিরাপত্তার জন্য জামাত সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের দিকে আছে এবং এর প্রয়োজনে আইন সংশোধন করে দ্রুত বিচার নিশ্চিত করার পক্ষে জামাত কাজ করছে। শিবির এ বিষয়ে আরো বেশি সোচ্চার। জামাতকে ধন্যবাদ চলমান ঘটনা প্রবাহের এই 2টা বিষয় নিয়ে এভাবে কঠিন অবস্থান নেওয়ার জন্য, সোচ্চার হওয়ার জন্য।